মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা কেউ কখনো জেনার বাস্তবতা তো দূরের কথা, তার নিকটে যায়ও না, ওর পাশে যায়ও না। কেন? এটা হচ্ছে অতীব অশ্লীল খারাপ কাজ, ওয়া সাআ সাবিলা। আর এর পথটা খুবই খারাপ, এই পথে যাওয়াটা খুবই খারাপ, আর এই কাজটা অতীব অশ্লীল। এই কথা আল্লাহ তাআলা বলছেন। অতএব তোমরা তার নিকটেই যাও না। যেসব মাধ্যমে জেনা হবে এসব মাধ্যমের ধারে কাছে যায় না। আর এই জেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মোবাইল ও টিভি, যা ছাড়া মানুষের চলে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনানি তাজনিয়ানি জিনাহুম ওয়ান নাজর। দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, যেটা আপনার দেশের লোকের দিন রাত ঘটছে সব সময়। অল উজনানে জিনাহুম আল ইস্তেমাও। দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে এইসব ল্যাংটা মেয়েদের গান শোনা, যেটা আপনার বাড়িতে আপনার হাতে দিন রাত চলছে। ওই যে কানে শুনছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা জেনা। তিনি বলেন, ওয়ালিয়াদ জেনা হাল বাদশ। হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি। পায়ের জেনা হচ্ছে এই পথে পা দিয়ে চলা। জেলান কালব তাতামান্না তাস্তাহি। অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলাল নেসালে নুতক। জিওয়ার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। এইগুলো সব হচ্ছে জেনার মাধ্যম। এইসব পথ দিয়ে মানুষ জেনার দিকে আগায়, এসব মাধ্যম দিয়ে মানুষ এইগুলো চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা বলছেন তোমরা এর নিকটে যাও না। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, লা তাদু মা আল্লাহি ইলাহান আখার। তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো না, মানে শিরক করো না। তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম। তোমরা তোমাদেরকে হত্যা করো না, ইল্লা বিল হক, তবে যাকে হত্যা করতে হবে। এরপরে তিনি বলেন, ওয়ালা তাজনু। তোমরা জেনায় লিপ্ত হয়েও না, এটা আল্লাহর আদেশ। এই কথা বলার পরে তিনি বলছেন, ওমাই ইয়ালকা আসামা। যে ব্যক্তি এই পাপে লিপ্ত হবে, এক নম্বর সে হবে বড় অপরাধী। দুই, অলাহ আযাবুন ইজাফলাহুল ও ইজাফলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। বিচার মাঠে তার পাপকে দ্বিগুণ শতগুণ করে দেওয়া হবে। বিচারের মাঠে তার শাস্তিকে দ্বিগুণ শতগুণ করে দেওয়া হবে। তিন, ওয়াখলুদ ফিহি মুহানা। সে জাহান্নামে চিরদিন থাকবে। যেসব পাপের কারণে মানুষ জাহান্নামে চিরদিন থাকবে, তার একটি পাপ হচ্ছে জেনায় লিপ্ত হওয়া, অবৈধ সম্পর্ক। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। অবৈধ সম্পর্ককারী পুরুষ আর অবৈধ সম্পর্ক করে নারী, তাদেরকে তোমরা 100 লাঠি পিটাও। পিটানোর সময় যেন তোমাদেরকে ভালোবাসা, ভ্রাতৃত্বভাব, ময়া দয়া যেন না ধরে। ভালোবাসা ছাড়াই, ময়া দয়া ছাড়াই পিটাবে। এখানে বিবাহিত অবিবাহিত কোনো পার্থক্য করা হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, খুজওয়ান্নি খুজওয়ান্নি। তোমরা আমার কাছে বিধান গ্রহণ করো, তোমরা আমার কাছে বিধান শরীয়ত গ্রহণ করো। এই কথা বলার পরে তিনি বলেন, আল বিক্র বিল বিক্রে জিলদু মিয়া ও তাগরিব সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি
জেনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবুজ জানির রাজম, বিবাহিত পুরুষ নারী যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম, কোন মুসলমানকে হত্যা করা জায়েজ নয়, কোন মানুষকে মেরে ফেলা জায়েজ নয়, ইল্লা বিইহদা সালাসা, তবে 3টি পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। 3টির যে কোনো একটি ঘটে গেলে তাকে হত্যা করতে হবে। তার 1 নম্বর হচ্ছে আর তারিকুল দ্বীনিহি, কেউ যদি ধর্মত্যাগী হয়, কেউ যদি বলে আমি কোরআন মানি না, কেউ যদি বলে যে মদ হালাল, কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে। তবে তার বাঁচার পথ আছে। তার গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, তাহলে ফাঁস থেকে তাকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। 2, মায়াকতুল নাফসান, কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে, যার নাম কেসাস। এরও বাঁচার পথ রয়েছে। আপনি আমাকে হত্যা করেছেন, আমার পিতামাতা আত্মীয় স্বজন আপনাকে হত্যা করে নেবে, এ কথাই ঠিক, তবে আপনার বাঁচার পথ আছে। আমার পিতামাতা আত্মীয় স্বজন যদি বলে যাক তুমি হত্যা করেছ, আমরা করব না, তাহলে আপনি বেঁচে গেলেন। 3, আসাইবুজ জানি, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার দুনিয়াতে কোনো পথ নেই, কোনো পথই নেই। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো প্রকার সুযোগ আল্লাহ এবং আল্লাহ রাসূল পৃথিবীতে রাখেননি। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। অন্তত এই কথা জেনে রাখুন, এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই। তাদের যদি পৃথিবীতে বাঁচিয়ে রাখতে হয়, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আসতে হবে। দুনিয়াতে এসে তাকে বলতে হবে আমি মুহাম্মদ ঘোষণা করছি, বিবাহ করার পরে যারা জেনায় লিপ্ত হবে তাদের বিচার হবে না, আমি তাদের মুক্তি ঘোষণা করলাম। এই কথা বলা পর্যন্ত তাদের বেঁচে থাকার কোনো সুযোগ হবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে আসবেন না, কাজেই এই হুকুমার পরিবর্তনও হবে না। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাদের বাঁচার কোনো পথঘাট বের করা যাবে না। তবে পথ কান্নাকাটি, রাতে উঠেন, 2 রাকাত সালাত আদায় করেন, কান্নাকাটি করেন, ইনশাআল্লাহ বেঁচে যাবেন।